নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী এলাকার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান তারা মিয়ার ছেলে আল মামুনকে হাত পা বেঁধে মারধর করে ফেলে রাখে দুর্বৃত্তরা। বুধবার রাতে স্থানীয়রা বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়কের পাশে খালপাড়ে হাত পা মুখ বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মামুনকে উদ্ধার করে। রাতে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও তার স্বজনদের দাবি, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে মামুনের উপর হামলা চালানো হয়েছে। এর আগে স্থানীয় ইলিয়াস নামে এক ব্যক্তি তাকে হত্যার হুমকিও দিয়েছে। এই হুমকির ঘটনায় আটপাড়া থানায় একটি জিডি করেছিলেন মামুন ও তার পরিবার। দুই রাসের একজন কালেকের ছেলে আর একজন আলতুর ছেলে, আরো দুই তিনজনের আমি চিনতে পারছি না। ভিডিওতে আছে তো ভিডিও অবস্থা দেখে আমরা তো চিল্লাহল্লা করে আইছি। এক মাস আগে ওই জিডিটা করার পরেও আমাদের প্রশাসন থেকে ওইভাবে কোনো তৎপরতা ছিল না, তাদের কোনো খোঁজখবরও ছিল না এবং তারা ওই বিষয়টাকে ওইভাবে কোনো গুরুত্ব দেয়নি। এদিকে হামলার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আটপাড়া থানায় একটা জিডি হয়েছে এবং আমরা বিধি মোতাবেক এই জিডির প্রেক্ষাপটে আমরা ইতিমধ্যে নন অ্যাফেয়ার প্রসিকিউশনও দিয়েছি। কোর্টে আমরা একটা প্রসিকিউশন পাঠিয়েছি। তো পরবর্তীতে গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেই প্রেক্ষিতে বাদীর পরিবার যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়, সেই অভিযোগ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।